জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় গৌর, জয় গিরিধারী, জয় গোপাল, জয় রাধে জয় রাধে জয় রাধে। 14ই চৈত্র, 29শে মার্চ, রবিবার, কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য। এই কামদা একাদশী এবং বৎসরে যে 24টা থেকে 25টা একাদশী হয়, প্রত্যেকেই একাদশী ব্রত পালন করার চেষ্টা করবেন। কারণ এই একাদশী ব্রত হচ্ছে আমাদের সনাতন ধর্মের মধ্যে শ্রেষ্ঠ এক ব্রত। 8 বৎসর বয়স থেকে 80 বৎসর বয়স অবধি প্রত্যেকেরই একাদশী করা কর্তব্য। যারা যারা একাদশী করেন অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেন না তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা প্রত্যেকে একাদশী ব্রত করার চেষ্টা করবেন। আর একাদশী ব্রত করে একাদশীর মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করবেন। আর একাদশী করে একাদশীর মাহাত্ম্য যদি আমরা শ্রবণ না করি, শাস্ত্র বলছে তাদের কোনো ফলপ্রাপ্তি হওয়া যায় না। তাই আপনারা প্রত্যেকেই একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন। জয় রাধে। চৈত্র মাসে শুক্লপক্ষে শ্রী কামদা একাদশী ব্রত মাহাত্ম্য। শুক্লা চৈত্র একাদশী বরাহ পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণবার্তা রূপেতে ব্যাখ্যানে। যুধিষ্ঠির জিজ্ঞাসেন দেব গদাধরে, চৈত্রে শুক্লা একাদশী কিবা নাম ধরে। ব্রত বিধি ও মাহাত্ম্য করুণ বল কীর্তন, শ্রবণে পিপাসা বল হে মধুসূদন। শ্রীকৃষ্ণ কহেন তবে শুনহি রাজন, ইহা শ্রী কামদা নামে বিদিত ভুবন। নরপতি দিলীপের প্রশ্ন অনুসারে মহর্ষি বৈশিষ্ট্যদেব কহে উত্তরে, শ্রী কামদা নামে হয় এই একাদশী, পুত্রদান কারিয়ার সর্বপাপনাশী। ভোগীপুরে পুণ্ডরিক নামেতে রাজন, অপ্সরা গন্ধর্বযত সেবে অনুক্ষণ। ললিতা নামেতে এক অপ্সরার সনে, গন্ধর্ব ললিতবাস করয় নির্জনে। উভয়ের প্রতি উভয়ের গাঢ় প্রীতি, কেহ না সহিতে পারে ক্ষণিক বিচ্যুতি। একদা নৃপতি পুণ্ডরিকের সভায়, একাকী ললিত মধুর গীত গায়। ললিতাকে না দেখিয়া সবারও ভিতর, ললিত হইল অতি বিরহ কাতর। তাই গীতে মনোযোগ না রহিল আর, তালমান লয়ভঙ্গ হয় বারবার। কর্কটক নামে এক নাক ছিল তথা, অবগত ললিতের রহস্যের কথা। তার কাছে সে রহস্য জানিয়া নৃপতি, ক্রোধভরে শাপ দেন ললিতের প্রতি। শোনরে ললিত দুষ্ট স্তৈন্য দুরাচার, গীতে তাল ভঙ্গ শান্তি লহ এই শাস্তি লহ এইবার। এক্ষণে রাক্ষস রূপে করিয়া ধারণ, পশু মাংসে খেয়ে বনে করিবি ভ্রমণ। যেই মাত্র সাপবাণী হইল উচ্চারিত, নিমেষে রাক্ষস রূপ ধরিল ললিত। স্বামীরও রাক্ষস রূপ দেখিয়া ললিতা, সেইক্ষণে অতিশয় দুঃখিতা শঙ্কিতা। স্বামীরও সহিত বনে করিয়া গমন, দৈবযুগে পায় শৃঙ্গী মুনির দর্শন। মুনিপদে প্রণমিয়া হয় ভক্তিযুক্তা, প্রকাশ করিল আপনার দুঃখ যৎ কথা। যে রূপে ললিত ধরে মূর্তি ভয়ঙ্কর, সকল করিল ব্যক্ত মুনির গোচর। নিবেদন করি মুখে মুনে মুনি তুমি দয়ামান, পাপাত্মাকে এই বিপদে কর পরিত্রাণ। সকলে শুনিয়া তবে শৃঙ্গী তপধন, কহিলেন এ দুর্গতি করিতে মোচন। চৈত্র শুক্লা একাদশী প্রায় সমাগত, যথাবিধি পালন করহ এই ব্রত। রাত্রি জাগরণ করি হয়ে সাবধান, পারণে স্বামীকে করো ব্রত ফলদান। শ্রী কামদা ব্রতের প্রভাবে অতঃপরে, তব স্বামী শাপমুক্ত হবে চিরতরে। মনির এমন বাক্য শাশ্বত ললিতা, করিল কামদা ব্রত হয়ে ভক্তি জুতা। ব্রাহ্মণ ও বাসুদেব মূর্তির সম্মুখে, ললিতা পালন করি কহে তব সুখে। আমারও পতির শাপ মুক্তির কারণ, শ্রী কামদা একাদশী করিছি পালন। আমারও স্বামীর যেই পিপাসত্ব রয়,
এ পুণ্য প্রভাবে যেন বিদরিত হয়। রাক্ষস রূপেতে সেই ললিত তখন অবিলম্বে দিব্যরূপ করিল ধারণ। ললিতা তবে হরষিত মন, পুনরায় আরম্ভিলা সুখেরও জীবন। সর্বপাপ নাশকারী শ্রীকামদা ব্রত, পালনকারী হয় পূর্ণ মনোরথ। এই ব্রতকথা পাঠ অথবা শ্রবণে বাষ্পেয় যজ্ঞফল সর্বশাস্ত্র বনে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এই হচ্ছে শ্রী শ্রী কামদা একাদশী ব্রত মাহাত্ম্য। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।